এখন मैं चली देखो बाजार की गली। আমার একটা কোন চোরা চোরা স্বভাব আছে আর কি। রুটিতেই সব শেষ, হায় রুটিতেই সব শেষ। আজকে কত সকাল সকাল আমার দেখো ডাল হয়ে গেছে, এটা অবশ্য কালকের ভাত ছিল, এই যে এইটুকু, এটাও ফোটানো হয়ে গেছে। আজকে আমি কত চট জলদি দেখো। ওই ঘরে চলো, ওইখানে দেখিয়ে দিই, এই যে ভাই চা খাচ্ছে। আর চলো এই ঘরে চলো, চলো 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 জলদি চলো। আজকে আমার খুব জলদি, কেন বলছি তোমাদের, ক্রমশ প্রকাশ্য। ভাত দেখো ফুটছে, প্রায় হয়ে এসছে। এখানে আলু পোস্ত করছি, দেখেছো? আর এখানে মিক্সিতে পোস্ত ঘাট 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 করে মিশিয়ে রেখেছি, মানে গুঁড়ো করে রেখেছি। আর ঘড়িতে দেখো কটা বাজে, চলো ঘড়ির সামনে চলো, জলদি চলো, 8:35। আজকে আমার সমস্ত এত তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে কেন বলো তো? চলো তোমাদের সামনে এসে তোমাদের সাথে কথা বলি। একদম চেয়ারে বসে পড়েছি, আমার বরের ময়ূর সিংহাসনে বসে তোমাদের সাথে কথা বলছি। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি। অনেক দিন পরে, যেই জন্য মনটা ভারাক্রান্ত থাকতো, আজকে অনেক দিন পরে না মনটা ভালো লাগছে। মানে যেটা হয় না যে অনেক দিন পরে কিছু পেলে সেটার আলাদা বিশেষত্ব হয়, আমার কাছে ওরকম। এত তাড়াতাড়ি দেখালাম, সব কিছু আমার হয়ে গেছে, কেন বলো তো? বলো বলো, তোমরা বলো। আজকে আমি বাজার যাব, মনটা খুব খুশখুশ লাগছে। আর আমার ভিডিওতেই দেখেছো অনেক আগে, না এই চ্যানেলে দেখতে পাওনি, এটা তোমার নতুন চ্যানেল। আগের চ্যানেলে মানে বাজার গেলে যেতে হলে আমার মনটা কি খারাপ থাকতো, তো সেই মানুষটাই কিন্তু আজকে বাজারের নামে খুব খুশি। কেন বলো তো? তথ্যটা কি? আসলে তথ্যটা হচ্ছে আমার বর অনলাইনে বাজার করতো, দেখেছো তোমরা, অনলাইন থেকে বাজার আসতো। বলে 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 আমি ওকে রাজি করিয়েছি যে অনলাইনে, জানো, তোমাদের কাছে মনের কথা খুলে বলছি, যেহেতু তোমাদের কাছে সব বলি, সবজিগুলো শীতের সবজি সেরকম পাওয়াও যায় না, আর ভালো লাগে না আমার কাছে, যেহেতু ফ্রেশ বাজার করে অভ্যস্ত। ওর অনলাইনের বাজার করার আসল উদ্দেশ্য হচ্ছে, বলে আমি তো বাজার করার টাইম পাই না, এটা ওর বক্তব্য, চিন্ময়ের বক্তব্য। তুমি এত খেটে খুঁটে বাজার করে আসো, খারাপ লাগে, ঘরে বসে যদি বাজারটা পেয়ে যাই, একটু যদি দাম বেশিও লাগে তাতে ক্ষতি কি? হ্যাঁ, অনলাইনে একটু টাকা বেশি পড়ে। তো আমি বলেছি না, আমি বাজার করব, শীতের এত সবজি ফ্রেশ ফ্রেশ আমি বাজার থেকে নিয়ে আসবো। তো তুমি টঙ্কা ছাড়ো, আমি বাজারে যাব। তো সেটাই হয়েছে, কালকে আমার বাজারের টাকা দিয়ে দিয়েছে, আমি বাজার করতে যাব। আর বাজার করলে একটা ফায়দা আছে, ভালো ফায়দা, সেটা অবশ্য তোমরা বুঝতে পারছো। ওখান থেকে কিছু বাঁচানো যায়, যেটা আমার বন্ধ হয়ে গেছে, আমার গোপন গোপন ইনকামটা বন্ধ হয়ে গেছে। সেই জন্যই আমার বাজার যাবার জন্য আরও বেশি উৎসাহ। ওখান থেকে যদি কিছু বাঁচাতে পারি বলো, সেটা আমার নিজস্ব, মানে চুরি চুরি ভাব একটা, মানে আমার একটা কোনো চোরা চোরা স্বভাব আছে আর কি, সেটা করতে পারবো। তো চলো রান্না টান্না করে নিয়ে বাজার যাই। বাজার যাওয়ার আগে যদি তোমাদের দশম দিতে পারি দেবো, আর যদি না দিতে পারি বাজার করার পরে অবশ্যই তোমাদের সাথে দেখা করব। সত্যি আজকে মনটা আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। কটায় উঠেছি বলো তো? আমি 5:45 উঠেছি, সব রান্না টান্না করে বাজার যাবো বলে, মানে এদিকটা পুরো সামনে বাজারে যাব। তো বন্ধুরা চললাম বাজারে, আমার ড্রেস দেখেই বুঝতে পারছো বাজারে যাচ্ছি। খুব এক্সাইটমেন্ট লাগছে, অনেকদিন পরে বাজার যাচ্ছি, তো মনে হচ্ছে আমি রাজ্য জয় করতে যাচ্ছি। তো চলো, 9:30 বেজে গেছে, এবার যাই। শুধু সবজি বাজার তো, অত দেরি হয় না, মাছ বাজারে গেলেই একটু দেরি হয়। বাজার থেকে এসে আবার কথা হবে। তো এখন मैं चली देखो बाजार की गली, मुझे रोके ना कोई, मैं चली। বন্ধুরা এই বাজার করে ঢুকলাম, 10টা বেজে গেছে, 10:15 বাজে। চলো ব্যাক ক্যামেরা করে বাজারগুলো তোমাদের দেখিয়ে দিই ঝটপট। তারপরে ঘর যা দিই, ঘর মুচি, সব কাজই পড়ে আছে, মানে নাচন কোদন ফুল ফর্মে এবারে করতে হবে। চলো ঝটপট দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, একটা ফুলকপি, একটা বাঁধাকপি, 3টে বেগুন, একটা মোচা, এদিকে আছে মূলো, এখানে টমেটো 500, শিম, ধনে পাতা, পালং শাক, এইখানে ডিম আছে 15টা ডিম আছে এখানে, এগুলো ঢালা হয়নি, এখনো ঢালবো। এই হচ্ছে আজকে আমার বাজার, ঢেলে তোমাদের দেখিয়ে দিলাম। মূলো শাকগুলো খাওয়া যাবে শীতকালে, সবজির গিয়ে মজা বলো। তো চলো
তোমাদের সাথে শেয়ার করে নিলাম, ঠিক আছে। এবার আমি বললাম ওই যে নাচন কোদন স্টার্ট করি। আমি এবারে নৃত্যকালী করতে হবে গো আমাকে, নৃত্যকালী। দেখো এখন বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে এখন কি করছি বলো তো, চলো তোমাদের ঘরে নিয়ে আসি। দেখো এখানে আন্ডা টকবগিয়ে ফুটাচ্ছি, কালকে আন্ডা করব। আন্ডাকে ফান্ডা করে রাখছি এখন, মানে রেডি করে রাখছি কালকের জন্য। 4টে ডিম আছে, 2টো ভাইয়ের, 2টো চিন্ময়ের। এবার আমারটা কোথায় বলো তো? আমারটা এখানে নাই। আমি ডিমের মামলেট করে ঝুলে দেবো, এটা খেতে আমার খুব ভালো লাগে সেদ্ধ ডিমের থেকে। ওই জন্য 4টে ডিম আন্ডেকা ফান্ডা করে রাখছি। সন্ধেবেলা গুড ইভিনিং বন্ধুরা। চিন্ময় বাড়ি চলে এসছে, ওকে চা করে দিয়ে আমি আমার কাজে লেগে পড়েছি। ও সামনেই বসে আছে কিন্তু ওকে দেখাতে পাচ্ছি না, ওই যে উইদাউট ড্রেস, ওর অস্বস্তি লাগছে ওই জন্য। তো যাই হোক, এখানে আমি আয়রন করছি আর টিভি চালিয়ে দিয়েছে, ওই জন্য এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, জানো তো কী দুঃখ। আর জানো তো এই যে দেখাচ্ছি আমি হাতের মধ্যে কি একটা ছাপ লাগিয়ে নিয়ে এসেছিলো, তো সেটা ঘষে পরিষ্কার করেছি। ওই জন্য বললাম আমার ঘষে পরিষ্কার করার চার্জটা। হাসছে চুপচাপ বসে বসে। মানে এগুলো যে কত ক্লান্তিকর কাজ, এগুলো না ছেলেরা বোঝে না জানো, মনে করে কি জানে একটা ব্যাপার। বলে একটা শার্ট ইস্ত্রি করছো, তাই আবার দাগ তোলার জন্য বলছো আমাকে? হ্যাঁ, সব কিছুর এখন কমিশন, সব কিছুর চার্জ আছে কোথায় বাবু? তো এটা চার্জটা তো দিতে হবে। আমি বেশি কিছু চার্জ ধার্য করি না। এদিকে দেখো টিভি দেখছি আর আয়রন করছি, মানে টিভি দেখছি না, ওই যে এসআইআরের সামনে সমস্ত দেখাচ্ছে সেইগুলো আর কি। আমি কারণ বোকার মতন বললাম দেখো টিভি দেখছি না, চোখের সামনে টিভিটা, আমি বলছি টিভি দেখছি না। ওই ওর সঙ্গে কথা বলছি। আমি বেশি কিছু, হ্যাঁ যেটা বলছিলাম, বেশি কিছু চার্জ করি না, একটা কুরকুরে প্যাকেট, একটা চিপসের প্যাকেট, এই আর কি। তো আমার বরটা খুব ভালো গো, একটা বললে না 3টে নিয়ে আসে, বলে 3 জনের জন্যে। তো এখানে দেখো তেল ভরতে বসেছি মস্কাবাড়ি, এখানেও কিন্তু আমি হাঁ করে টিভির দিকে তাকিয়ে আছি। মানে টিভিটা না দেখি না, কিন্তু টিভিটা চালালে একটা চোখের নেশা। আর এখানে পিন কাটছে কি বলে তো, বলছে কি হাঁ করে তাকিয়ে আছো, আর তেল যদি পড়ে না 1 ফোঁটা তখন দেখে নেবে। তুই আমাকে কী দেখবে? বিয়ের পর থেকে কোনো দিন তেল ভরে দিয়েছে? আমি নিজেই সব করতে পারি, আপনা হাত জগন্নাথ। আমি হচ্ছে এরকম। তো তেলগুলো ভরে নিয়ে দেখি কি করি, টুকটুক করে না সন্ধ্যেবেলা একটা করে কাজ বের করি। মানে এই একটা আমাদেরকে কর্মব্যস্ত জীবন, সবারই আমাদের এরকম কর্মব্যস্ত জীবন। হাউস ওয়াইফদের, এদের যেমন বাড়িতে এসে রিলিফ, আমাদের বাড়িতে থেকেও রিলিফ নেই। কে কষ্ট বোঝে বলো? এই কষ্ট কাউকে বোঝাবার নেই। এই কষ্ট একমাত্র তোমরাই আমারটা বুঝবে, আমি তোমাদেরটা সবারটা বুঝবো, তাই না? 3 লিটার তেল আছে, ভরে নেব। আর টিভিটার দিকে তাকিয়ে আছে, এখানে দাঁড়িয়ে নানান রকম রসিকতা করছে। আমি ওকে বললাম কি তোমাকে দেখাতে পারছি না, চাই নালে তোমাকে দেখাতাম। আর এই সুযোগেই হয়তো উইদাউট ড্রেসেও আছে, মানে জানে আমি বলি আমি দেখাবো না, জানো তো না। এই করেই আমাদের দিন চলে, খুব ভালো লাগে। আমি অবশ্য হাসি মজা করে থাকতে ভালোবাসি, ও সেরকম বাড়িতে আসলে হাসি মজা করে কাটিয়ে দেয়। একলা থাকি যখন, বাড়িতে আসলে মনটা খুব ভালো লাগে। নানা রকম পিন মারছে এখানে, বলছে আজকে কিছু আনিনি, টিফিন খাবার, তাই আমার বউয়ের মনটা ভার, এরকম বলতেই থাকছে। ও বলতে থাকে, আমি চুপচাপ শুনে যাই, চট করে রাগি না। শুনতে এমন একটা ছোবল মারি না, তখন ও বুঝতে পারে যে বাবা রে কোথায় এসে কথাগুলো বলতে এসছি। তো এখানে 1 লিটার ভরা হলো, 2 লিটার ভরা হলো, হ্যাঁ একটা প্যাকেট খালি আছে, 2 লিটার ভরা হয়ে গেছে, আর 1 লিটার ভরবো, তাহলেই আমার কর্ম খতম, সারা মাসে শেষ করব। এখানে রাত্রিবেলা রুটি করতে চলে এসেছি সারাদিনের পরে, না তেল ভরে একটু বসেছিলাম, তারপরে রুটি করতে এলাম। এটাই আমার দিন শেষের কাজ, এটা করতে পারলেই শান্তি। তবে আমার নিজের ভক্ষণের জন্য 2টো রুটি করছি, এরা 2জনে ভাত খাবে। সারাটা দিন না কেমন করে কেটে যায় জানো। আমি এক এক সময় এই গানটা মনে করি, একটা গান আছে না, এই তো জীবন। এখানেও কিন্তু টিভির দিকে তাকাচ্ছে, রুটি করছি, মানে উড়ু মন আমার। বিকেলবেলা কাজ করতে উড়ু মন, বর মশাই এসে গেছে না এতক্ষণ পরে, ওই জন্য মনটা আমার উড়ু হয়ে গেছে। হ্যাঁ, যেই গানটা মনে হচ্ছে এখন সেটা তোমাদের সাথে গেয়ে শোনাই। আমি একটু অন্যরকম করে শোনাবো। এই একটা গান আছে না, এই তো জীবন, ওই গানটা আমি করছি, হ্যাঁ অন্যরকমভাবে, নিজের জীবন দিয়ে করছি কিন্তু এটা, হ্যাঁ গানের জীবন না। এই তো জীবন, খেতে সংসারে হই যে মগন, রুটিতেই সব শেষ, হায় রুটিতেই সব শেষ, এই তো জীবন। মানে আমার গানে বোধহয় কুকুরগুলো থাকলে বোধহয় পালাতো, যদিও তোমাদের কাছে একটু শুনিয়ে দিলাম, তোমরা আমার পরিবারভুক্ত তো তোমরা কিছু মনে করবে না। তো চলো রুটিটা করে খেয়ে নিই, আর খুব ঘুমও পাচ্ছে জানো।
মানে কি বলবো তোমাদের কাছে, ঘুমে এখন আমি থাকতে পারছি না। আজকে অবশ্য বিকেলবেলা একটু রেস্ট নিয়ে নিই। তো চলো, এখানে আমি একটু বকবক করছি আর তোমাদের একটু গান শোনালাম, রুটি করছি। না, রুটির পরেও কাজ আছে, রুটির পরেও বাসন কোসনগুলো ধোবো, বাসন কোসন গুছাবো। এই আর কি, একটা দিন এই করেই চলে গেল তোমাদের সাথে নিয়ে। সারাদিন তো একলাই থাকি, তোমাদের সাথেই থাকি। এখন একটু থাকি আমার বরমশাইয়ের সাথে, তাই না? কী গো, তোমরা পারমিশন দিচ্ছ নাকি দিচ্ছ না? পারমিশন না দিলেও আমি আমার বরমশাইয়ের সঙ্গে এখন থাকবো, যে যাই বলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা।